2 বছরের বেশি সময় ধরে ঢাকা শহরে মেট্রো রেল চলছে, আর যার কারণে মানুষের অভ্যাসেরও পরিবর্তন হচ্ছে। যেমন একটা সময় উত্তরা থেকে মতিঝিল আসতে সময় লাগতো 2 থেকে 3 ঘন্টা। তাই গরমের ভেতর এত সময় বাসে বসে থাকার অভ্যাস থেকে বের হয়ে মেট্রোর সাথে 30 থেকে 40 মিনিটের নতুন অভ্যাস গড়েছেন ঢাকাবাসী। ইলেকট্রনিক এই মাধ্যমের এত সুবিধার মধ্যে রয়েছে বড় একটি ভোগান্তিও। মেট্রোতে চড়তে যাত্রীদের প্রয়োজন হয় মেট্রো পাস, তবে বেশিরভাগ যাত্রী ব্যবহার করেন র্যাপিড পাস। আর মূল ভোগান্তিটাই এখানে। স্থায়ী পাসের টাকা শেষ হয়ে গেলে নতুন করে টাকা ভরার জন্য এখন স্টেশনে গিয়ে লাইন দিতে হয়। অথচ বিশ্বের অনেক দেশেই ঘরে বসে টাকা রিচার্জ করা যাচ্ছে। সেদিক থেকে অনেকটা পিছিয়ে আছে দেশের মেট্রো রেল। প্রশ্ন হচ্ছে, যাত্রীদের দুর্ভোগ কমানোর উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? খোঁজ নিয়ে জানা গেল, টিকিট সরবরাহ, টিকিট সহজীকরণ বিষয়টি সরকারি দপ্তরে আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছে। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। অন্যদিকে স্থায়ী বা র্যাপিড পাস সরবরাহের দায়িত্বে রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। র্যাপিড পাসে সর্বোচ্চ 1000 টাকা রিচার্জ করতে পারে, তবে এর জন্য যাত্রীদের স্টেশনে যেতে হয়। কখনো কখনো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রিচার্জ করা লাগে। অথচ মুঠোফোনে বিকাশ, নগদ বা রকেট অ্যাপস ব্যবহার করে ঘরে বসেই মানুষ এখন বিদ্যুৎ, মুঠোফোন, ইন্টারনেট সহ বিভিন্ন বিল দিতে পারছে। মেট্রো রেলের ব্যবস্থা চালু করা গেলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। এদিকে ডিটিসিএ কর্মকর্তা বলছেন, অনলাইন রিচার্জ চালু হলে মুঠোফোনে বিকাশ, রকেট ও নগদ সহ অন্যান্য ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে র্যাপিড পাসের টাকা ভরা যাবে। তবে এর জন্য মুঠোফোনে নিয়ার ফিল্ড কমিউনিকেশন সুবিধা থাকতে হবে, অর্থাৎ এনএফসি সুবিধা থাকা মুঠোফোনে কার্ডটা রেখে রিচার্জ করতে হবে। এনএফসি সুবিধা না থাকলেও রিচার্জ করা যাবে, তবে এই ক্ষেত্রে রিচার্জ করার পর মেট্রো রেল স্টেশনে থাকা যন্ত্রে স্পর্শ করে তার সমন্বয় করে নিতে হবে, অর্থাৎ পুরোপুরি অনলাইন সেবা হচ্ছে না। এছাড়া স্টেশনে রিচার্জ করা কার্ড কার্যকর করতে যে যন্ত্র লাগবে, এর সহজলভ্যতা দরকার। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।